বাউল শিল্পী আবুল সরকার, আজকে এদের ভিতরে কালেমা নাই, ইমান নাই, কোনো কিছু নাই। এরা শুধু আছে বাদ্যযন্ত্র নিয়ে, গান নিয়ে, অজু নাই, নবীর কোনো সুন্নতের বালাই নাই ভিতরে, কিন্তু বড় বড় লেকচার নিতেছে। আজকে তারা বলে যে কি আমাদের এই বাউল শিল্পীরা বলে এই আবুল সরকারকে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে এমনভাবে ভাষা ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভুল ধরেছে, বলে নাউজুবিল্লাহ। সে কি করেছে? আল্লাহর কথা এমনভাবে বলেছেন, অনিয়মভাবে বলছেন, এমনভাবে ভাষা ব্যবহার করেছে, এটা বলা যায় না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তাকে নিয়ে এমনভাবে কথা বলেছে। এই বাউল সরকারকে অ্যারেস্ট করেছে। আমরা অবিলম্বে এই বাউল সরকারের ফাঁসি চাই, ঠিক কিনা ঠিক? কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশের প্রধান উপদেষ্টার যেই পেশ সচিব আছে, সেই সচিব গতকালকের পত্রিকাও দেখলাম, নেটে দেখলাম, খবর দেখলাম রাত্রে, সেই পেশ সচিব বলছে বাউল সরকারকে যারা আঘাত করছে, বাউল সরকারকে যারা অন্যায়ভাবে যে সমস্ত আলেমরা যে সমস্ত এমন ভাষা ব্যবহার করছে যে জঙ্গি গোষ্ঠীরা এরকম ভাবে সেই খারাপ ভাষা ব্যবহার করে বলছে যে বাউল সরকারের উপরে যারা হামলা করেছে তাদেরকে ধীরে ধীরে আমরা কি গ্রেফতার করে জেলখানায় পাঠাবো। আমি বলতে চাই যে আমাদের এই প্রধান উপদেষ্টার পেশ সচিব, আপনি সাবধান হয়ে যান। আপনার সচিবকে আমরা এই যে স্বৈরাচার তার পালানোর পরে আমরা কি করছি? সম্মানের চেয়ারে বসাইছি। কিন্তু আজকে মনে রাখবেন সচিব সাহেব, আপনি যে তৌহিদি বাংলার তৌহিদি জনতার উপরে আপনি কটাক্ষ করে কথা বলতেছেন, আপনি যদি এই তৌহিদি জনতার একটা সদস্যকে, আমার ভাইদেরকে যদি অ্যারেস্ট করানো হয়, আপনার পিঠের চামড়া থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। সাবধান হয়ে যান, খবরদার। তৌহিদি জনতার পক্ষে চলে আসেন, ইসলামের পক্ষে চলে আসেন। খবরদার, কখনো আপনি কি আলেম ওলামার বিরোধিতা, কোনো বিল পাস, কোনো কিছু লেখালেখি করবেন না। সাবধান হয়ে যান। শুনে রাখতে পারেন, বাংলার তৌহিদি জনতা এই যদি একটু নাড়া দেয়, এই স্বৈরাচার কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। আপনাদেরকে যেই সিটে বসানো হয়েছে, যেই চেয়ারে বসানো হয়েছে, এটা তৌহিদি জনতার কি ইমানের দায়িত্ব? তৌহিদি জনতার কি এটা কি কাজ ছিল? তৌহিদি জনতার জন্যই আপনারা এত সম্মানী চেয়ারে বসতে পারছেন। এই জন্য শুনে রাখবেন, বাউল শব্দের অর্থ, সম্মানিত উপস্থিতি, বাউল শব্দের অর্থ আমরা কিতাবের ভিতরে পড়ছি। বাউল শব্দের অর্থ বালা ইবালু, বাউল শব্দের অর্থ পেশাব, দাঁড়িয়ে থেকে পেশাব। তা আমি বলতে চাই, এটা এই আবুল সরকারের গোষ্ঠীরা, এটা বাউল নয়, এটা হতেছে পেশাব শিল্পী। এই শিল্পীর নাম কি? আমি নাম দিলাম, এই শিল্পীর নাম হতেছে পেশাব শিল্পী। আবুল সরকার পেশাব শিল্পী, নাপাক শিল্পী। এই শিল্পীর কে আল্লাহর সাথে কটূক্ত করছে চরম আকারে, বড় ধরনের কি আল্লাহর সাথে কি খারাপি করছেন, আল্লাহর কথা নিয়ে, আল্লাহর কালামুল্লাহ নিয়ে আমাদের সাথে আমাদের এই খারাপ ব্যবহার করছেন। এই জন্য সম্মানিত প্রধান উপদেষ্টার পেশ সচিবকে আমি বলতে চাই, আপনি কখনো এই কাজ করবেন, আপনাকে সাবধান করে দেওয়া হইল। বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব। আপনি সেই পেশাব নিয়ে আজকে দেখা যায় সেই বাউলেরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তারা ঘুরে ঘুরে বিভিন্ন যাত্রা শুরু করে, বিভিন্ন নাটক শুরু করে, বিভিন্ন গান বাজনায় বিভিন্ন বাউলা গান গায়। আর তার পক্ষে আপনি সাপোর্ট করলেন, আপনি কেমন মুসলমান? লজ্জা করে আমাদের তাওহীদি জনতা। সম্মানিত উপস্থিতি, আপনারা কিতাব ঘাটবেন, আলেম ওলামাদের সোহবতে থাকবেন, কখনো আলেম ওলামাদের পাশ কেটে যাবেন না। আলেম ওলামাদের ইসলামের পথে আপনাদেরকে ডাকবে, ইমানের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে। কোরআনটাই হচ্ছে শান্তি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যারা কোরআনের পথে আসবে তাদের সকল টেনশন সকল কিছু দূর হয়ে যাবে। কোরআনের পথটাই হতেছে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট চালু হওয়ার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। যেন বাউলের পিছনে আমরা যাব না। তারা কি করে? তাদের সাথে কিছু নারীদেরকে নিয়ে তারা অপকর্ম করে। সেদিন শুনতে পারলাম তাদের ভিতরে একজন বাউল শিল্পী মহিলা বলতেছে, আমাদেরকে তাদের বেটে না শোয়ালে পারে আমাদেরকে গান দেয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের চরিত্রের দিকে দেখেন কেমন। তাদের বেটে শুইতে হয়, তারপরে মহিলা বাউল শিল্পীদেরকে গান দেয়, পেশাব শিল্পীদেরকে এই আবুল সরকার গান দেয়। এই লম্পট যে কত জিনা করছে, তার সহযোগিতারা যে এই মহিলারা যে কত জিনা করছে, এটা গণনা করে শেষ করা যাবে না। এই জন্য সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টার পেশ সচিবকে বলতে চাই, আপনি অবিলম্বে এই বাউল শিল্পীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে আছে, অবিলম্বে আমি তাদেরকে বলতে চাই, বাংলার তাওহীদি জনতা সকলেই দাবি তোলেন, সকলেই দাবি তোলেন যে এই বাউল শিল্পীর ফাঁসি হোক। একটা বাউল শিল্পী আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে। এরকম কি আইয়ামে জাহিলিয়াতের যুগের ইহুদি খ্রিস্টানরাও এরকম কি কটূক্ত করে নাই, এত বড় খারাপ ভাষা ব্যবহার করে নাই। এই জন্য আমরা সাবধান হয়ে যাই, আমাদের ঈমান ঠিক রাখতে হবে। এই বাউল শিল্পীরা যা করে তার থেকে আমাদেরকে সন্তানেদেরকে এই বাউলা গান থেকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্র হওয়ার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।